তো নমস্কার বন্ধুরা, স্বাগত আমার এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমরা যে নর্মাল ফেসবুকে অ্যাপস দিয়ে যে লাইভ করি সেখানে ডাইরেক্ট ফেস টু ফেস আমাদের যে লাইভটা সেটাই হয়, কিন্তু অনেকে লাইভ করে সেখানে অনেক রকমের কাজ দেখায়, মানে কম্পিউটারের কাজ দেখাচ্ছে, কেউ মোবাইলের কাজ দেখাচ্ছে, মানে কোনো ট্রিক্স কিভাবে কি করতে হবে, তো সেইগুলো লাইভের মাধ্যমে দেখায়। তো সেইটা লাইভের মধ্যে যদি করতে হয় আপনাকে একটা এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো ফেসবুকে লাইভ করার জন্য অনেক এক্সটার্নাল সফটওয়্যার আছে, তো আমি একটি সফটওয়্যার দিয়ে পরিচয় করিয়ে দেবো। সেই সফটওয়্যার দিয়ে আপনি ফেসবুকের লাইভ খুব সহজেই করতে পারবেন এবং সব অপশানগুলোও ইউজ করতে পারবেন। তো এই লাইভের বেনিফিটটা কি, আপনি যে কাজটা রিয়েল টাইমে করবেন সেই কাজটাই আপনি দেখাতে পারবেন। যে কোনো ভিডিওকে আপনি প্লে করে ফেসবুকের অডিয়েন্সের সাথে আপনি শেয়ার করতে পারবেন, সেটা লাইভ হিসাবে চলবে। তো এইগুলোই কি সফটওয়্যার দিয়ে আমরা করব, তো সেটা আমরা দেখে নেব। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে লাইভটা এটা আমরা কিভাবে করব, তো আমরা যদি প্লে স্টোরে যাই, তো প্লে স্টোরে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপসটা ইনস্টল করার পর আপনাকে এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের যে পারমিশন সেটা দিতে হবে বা লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনার যে কটা পেজ থাকবে, যেটা প্রোফাইল থাকবে এবং যে কটা গ্রুপ থাকবে সব আপনার চলে আসবে। এবার যে পেজে বা যে গ্রুপে আপনি লাইভ করতে চাইছেন সেটা যা সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ। এইবারে আপনি যে ভিডিওটা চালাবেন সেই ভিডিওটা লাইভ হিসেবে চলবে, আর যে কাজটা আপনি দেখাবেন তো সেটাও আপনি লাইভ হিসাবে দেখাতে পারবেন। তো এখানে আপনার পুরনো ভিডিওকেও আপনি লাইভ হিসেবে দেখাতে পারবেন, তো সেখানেও আপনার ওয়াচ টাইম ইনক্রিজ হবে। তো কিভাবে করব আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো চলো, তো বন্ধুরা চলে এলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এই যে সফটওয়্যারটা দিয়ে লাইভ আমরা করব, তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যামেরাফাই লাইভ। তো এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইটা জাস্ট প্লে স্টোরে লিখলেই আপনি এই সফটওয়্যারটিকে পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই সফটওয়্যার দিয়ে আপনি ইউটিউব, ফেসবুক, টুইটার সব জায়গায় লাইভ আপনি করতে পারবেন। তো এখানে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর আরেকবার এই সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে জাস্ট ক্যামেরাফাই লাইভ চলে এসেছে, এখানে জাস্ট ডিসকানেক্ট করব আমার পুরনো অ্যাকাউন্টটা। তারপরে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব, ফেসবুক, টুইটার সব জায়গায় আপনি লাইভ এখানে করতে পারবেন। তো এখানে জাস্ট আমরা ফেসবুকে লাইভ করব, তো সেই জন্য ফেসবুকে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করলে একটু টাইম নেবে লগ ইন হওয়ার জন্য। এখানে যদি না আপনার লগ ইন থাকে তাহলে আপনার যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে সেই ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করব, তো সেই অ্যাকাউন্ট এইটা, এর মধ্যে পেজ আছে আমাদের এত কটা। তো এখানে আমি আমার প্রোফাইলে লাইভ করব। তো এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিসকানেক্ট একটা অপশন চলে আসবে। তো এইটা আসলে মানে আপনার প্রোফাইলটা সঠিকভাবে সাইন ইন করা আছে। তো এখানে আপনি লাইভ দু ধরনের ভাবে করতে পারবেন, একটা হচ্ছে নর্মাল ক্যামেরা থেকে আর একটা হচ্ছে স্ক্রিন। যেহেতু আমরা স্ক্রিন দিয়ে লাইভ করব, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ক্যামেরা দিয়ে কিভাবে লাইভ করতে হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন কিভাবে লাইভ করতে হয়। অর্থাৎ আমরা যে কাজটা করব সেই কাজটাই লাইভ হিসাবে আমরা দেখাতে পারবো, বা যে কোনো একটা ভিডিও সেটা লাইভ হিসাবে চালাতে পারবো। তো এখানে করার পর জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার যে লাইভের যে সেটিং সেটি চলে এসেছে আমার স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে কি করব, এই লাইভের অপশানে আমরা ক্লিক করব। তো এখানে যে লাইভ অপশান আছে এখানে ক্লিক করলে এখানে স্টার্ট একটা অপশান আসবে। তো এখান থেকে কি করব, জাস্ট স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, পলাশ মণ্ডল ব্রডকাস্ট। তো এখানে এই যে ক্রিয়েট একটা অপশান আছে, এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আর কিছু সেটিং আছে যেগুলো আপনি করতে পারেন, সেটা হচ্ছে রেজুলেশন 720p, আইপিএস 30 এফপিএস, আর ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট, আর স্ক্রিন অপাসিটি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখানে আপনি কি বিষয়ে লাইভ করছেন তো সেটা আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি লাইভ স্ট্রিম দেখাচ্ছি, তো লাইভ স্ট্রিম
তো লাইভ স্ট্রিম ফেসবুক, তো এখানে জাস্ট ফেসবুক লিখবো, লিখে এই জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলে একটু টাইম নেবে, নেবার পর আপনার যে স্ক্রিন রেকর্ডিং সেটা আবার শুরু হবে। তো এইটা শুরু হওয়ার পর একটু টাইম নেবে প্রসেসিং হওয়ার জন্য, তারপর অপটিমাইজ হওয়ার পর আপনার যে ব্রডকাস্ট সেটি শুরু হয়ে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছি ব্রডকাস্ট শুরু হচ্ছে। তো এখানে এটা শুরু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এই লাইভ অপশানে আপনার যে টাইমার সেটা উঠছে, অর্থাৎ আপনার যে লাইভটা সেটা চালু হয়ে গেছে। তো এইটা দেখার জন্য আমরা কি করব, একটা ফেসবুকে ওকে করব, যেটা আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তো সেটাতে ক্লিক করব, ক্লিক করার পর একটু রিফ্রেশ করব। এখানে দেখতে পাচ্ছি এখানে লাইভ একটা অপশান চলে এসছে। তো এখানে যে লাইভটা চলছে সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার যে লাইভটা সেটি সঠিকভাবে চলছে। তো এইভাবে আপনারা খুব সহজেই পুরনো ভিডিও বা যে কোনো ট্রিক্স বা টিউটোরিয়াল আপনি এভাবে দেখাতে পারেন ফেসবুকের অডিয়েন্সের সাথে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে সঠিক নিয়মে ফেসবুকেতে যে কোনো কাজ আপনি লাইভ হিসাবে দেখাতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।